নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো ছোটবেলার স্মৃতি তাজা করার জন্য মদন কটকটি। এটা আসলে ময়দা দিয়ে করে, কিন্তু আমি আটা দিয়ে করে দেখাবো। খুবই অল্প সময়ের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন। রেসিপিটি এতই সোজা যে কিছুই রান্না করতে পারে না সেও এটা বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো বন্ধুরা, এই মদন কটকটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আর এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরা, আর দিচ্ছি সামান্য একটু লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এইবার এই সব উপকরণগুলি একত্রে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু খুবই অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা কিন্তু যেমন আমরা রুটি বানানোর জন্য আটা মাখাই তেমন হবে না, ওর থেকে একটু শক্ত করতে হবে, মানে কোনো মতে আঙুল ডাববে এরকম মাখাতে হবে। ওটা কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে ঢাকনাটা তুলে আমি আর একবার একটু মাখিয়ে নেবো ভালো করে। এটা যদি আপনারা ময়দা দিয়ে বানাতে চান তাহলে আটার জায়গায় ময়দা ব্যবহার করে একই পদ্ধতিতে এটা বানিয়ে নিতে হবে। এইবার এই ডোটাকে আমি শুকনো আটার মধ্যে কোট করে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু এরকম মোটা রাখতে হবে, খুব পাতলা করা যাবে না। তারপরে আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা প্রথমে কেটে নেবো এরকম করে। তারপরে এই লম্বা টুকরোগুলো আমি আবার আড়াআড়ি করে কাটবো। এইরকম ভাবে আমরা ছোটবেলায় যে মদন কটকটি খেতাম বন্ধুরা, সেটা চৌকো শেপে হতো, ঠিক এইরকম। বন্ধুরা, এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এরকম ভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব। আমাদের সকলের বাড়িতে কিন্তু সবসময়ই আটা থাকে, সেই কারণে যখনই মন করবে তখনই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সব কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলো ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। তেলটা গরম হওয়ার পরে আমি এগুলো ঢেলে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইগুলো নাড়াতে চাড়াতে ভেজে নিতে হবে। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিলে হবে, অনবরত নাড়ানোর দরকার নেই। মদন কটকটির কালার ঠিক এরকম যখন হবে ব্রাউন, তখন একটা মদন কটকটি কিন্তু কড়াই থেকে তুলে চেক করে নিতে পারেন। এটার ভিতর যদি একটু নরম থাকে তখন আর একটু সময় ধরে ভেজে নেবেন। আমার কিন্তু চেক করার দরকার হলো না, কারণ এর আগে আমি করেছি, তো তার জন্য আমার একটা আন্দাজ আছে। প্লেটে নামানোর পরে একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ভেঙে দেখাচ্ছি। আর এই তো বন্ধুরা, এর ভিতরটা দেখেন। এই মদন কটকটির ভিতরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই মদন কটকটিটা কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু বন্ধুরা একদিন বানিয়ে মাসের পর মাস খেতে পারেন, কিন্তু এটা সংরক্ষণ করতে হবে এমন একটা বয়ামে যেটার মধ্যে হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।